মদন তার শেষ মদের বোতলটুকুনিও চেটেপুটে খেয়ে নেয়। শেষ শেষ মদও শেষ শেষ। এবার কি করব আমি? মদ ছাড়া কি থাকা যায় নাকি? মদ চাই, আমার মদ চাই, মদ। তারপর সে চারিদিকে খুঁজে দেখে, কিন্তু সেখানে খালি বোতল ছাড়া আর কিছুই পড়েনি। মদন তারপর বসে বসে ভাবতে থাকে। তখন তার মাথায় একটা চিন্তা ভাবনা চলে আসে। আচ্ছা, শুনেছি ঝাড়ু সেতের কাছে নাকি প্রচুর মদ আছে। আচ্ছা, ওখানে গেলে তো আমি মদ পেয়ে যাব। কিন্তু ওই হারবাজার ঝাড়ু সেট কি আমায় মদ দেবে? কই, আমি তো বেঁচে থাকতে আমাকে এক ফুটটাও মদ দেয়নি। সে কি আমাকে এখন কি আর মদ দেবে? সে ভেসে ভেসে ঝাড়ু সেটের দোকানের দিকে রওনা হয়। সে অনেক গ্রামে উড়তে উড়তে ভেসে ভেসে ঝাড়ু সেটের দোকানের সামনে পৌঁছায়। তারপর সে দোকানের সামনে গিয়ে নামে। তখন মদন দোকানের বাইরে সময় নষ্ট না করে সোজা দোকানের ভেতরে চলে যায়। মদন ঝাড়ু সেটের দোকানে গিয়ে বোতল খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে সে খালি বোতল ছাড়া আর কিছুই পায় না। খালি ওখান থেকে পায় একটা ঝাড়ু। তাই সে ওই ঝাড়ুটাকে নিয়ে আবার উড়ে যায়। এটা কি একটা মদের বোতল? এটা তো একটা ঝাড়ু। আরে ধুর 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 ধুর, ঝাড়ু সেট যে কোথায় মদ লুকিয়ে রেখেছে? মদন যখন গ্রাম দিয়ে উড়তে উড়তে যাচ্ছিল, তখন গ্রামের দুটি ছেলে তাকে দেখে ফেলে। তারা মদনকে দেখে হাসিতে ফেটে পড়ে। দেখ, ভোটটা ঝাড়ু নিয়ে পালাচ্ছে। এটা কোনো সাধারণ ভূত না, এটা মাতাল ভূত। দেখ কেমন ঝাড়ু নিয়ে মদ খোঁজার চেষ্টা করছে। তারপর মদন বাড়ি গিয়ে আবার মদ খুঁজতে লেগে পড়ে, কিন্তু সে তখনও কিছু পায় না। তার এই রাতটা মদন মদ খুঁজতে খুঁজতেই কাটিয়ে দেয়। তার পরের দিন সকালবেলা সে জঙ্গলের ফলমাকড় খেয়েই নেশা করে। টলতে টলতে ঝাড়ু সেটের দোকানের সামনে দাঁড়ায়, আর তারপর সে এক নাগাড়ে ঝাড়ু সেটকে ডাকতে থাকে। এই ঝাড়ু বাচ্চা, বেরিয়ে আয়। হার বজ্জাত লোক, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আয়, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে এসে মধ্যে। আমি এখনো বলছি, তুই শিগগিরি বেরিয়ে আয়। তখন ঝাড়ু সেট মদনের গলা শুনে ঝটপট বেরিয়ে আসে। মদন, তুই তো মদ খেয়ে মরে গেছিস, আবার তুই এখানে কি করছিস? ঝাড়ু সেট, আমার মদ চাই। তুমি তো সব মদ লুকিয়ে রেখেছো, আমি জানি না? আমি সব জানি, তুই সব মদ লুকিয়ে রেখেছিস। এই ভর দুপুরে এখানে কি করছিস? আর ভূতে কি মদ খায় নাকি? আমি জানি না, তুই আমাকে এক্ষুনি দে। ওরে হারামজাদা, তুই আমাকে বেঁচে থাকতে টাকা দিসনি, আবার তোকে এখন আমি মদ দিই? আমার কি খেয়ে দিয়ে অন্য কাজ নেই নাকি? না গো ঝাড়ু কাকা, মদ না খেলে আমার মাথার গিলু নড়ে চড়ে, চোখ থেকে বেরিয়ে আসে জল, আর আমার পেট করে খল খল খল। তুই একটা ভূত, তোর তো কোনো দরকার নেই মদের। না, তুমি ওরম করো না ঝাড়ু কাকা। ওরে হারামজাদা, আমি তোকে মদ দিই আর আমার নাম বদনাম হোক চারদিকে? না রে, আমার এরকম দরকার নেই। তুই তো আবার মদের দামটুকুনিও দিবি না। না না, ওরম করিস না। আমাকে একটা মদের বোতল দে, না হলে যে আমার মাথা একটুকুনিও কাজ করছে না। আমার কোনো চিন্তা ভাবনা আসছে না মাথায়। আমাকে একটা মদের বোতল দে। এখানে ভাট বকিস না তো, বেরো আমার দোকানের সামনে থেকে, দূর হয়ে যা হারামজাদা। এই কথা বলে ঝাড়ু সেট মদনের সামনে থেকে সোজা দোকানের ভেতরে চলে যায়। মদন তখন কি করবে ঠিক করতে না পেরে এক নাগাড়ে নাচতে নাচতে সে আকাশে উড়ে যায়।
তারপর কিছু দূরে যাওয়ার পর সে দেখতে পায় দুটো ছেলে এক অশ্বত্থ গাছের নিচে বসে গল্প করছে। সে তখন বুঝতে পারে ওই ছেলে দুটো তাকে নিয়েই কথা বলছে। তারপর মদন আকাশ থেকে নিচে নেমে আসে আর অশ্বত্থ গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে দুটোর কথা শুনতে থাকে। ভাই, তুই কি একটা কথা ভেবে দেখেছিস? এখনকার দিনে যদি ভোটেও মদ খেতে থাকে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? তখন তুই দেখেছিলিস ওই ভূতটা তখন মদ না খেয়েও কিরাম চলছিল? সত্যি রে, তুই বলটা মদ খাওয়া কি ঠিক? কখনই মদ খাওয়া ঠিক নয়। তুই ঠিকই বলেছিস, মদ খাওয়া কখনোই ঠিক নয়। যদি ভূতেরা অবধি মদ খেতে থাকে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের জীবনটা কি হবে? এই ছেলে দুটো তো ঠিকই বলেছে। আমি তো সত্যি মদ না খেয়েও চলতে থাকি সারাদিন। আমি তো কখনো বেঁচে থাকতেও ভাবিনি যদি আমি মদ না খেতাম তাহলে আমার জীবনটা কতটা সুন্দর আর কতটা সুখের হতে পারত। আমাকে আর অকালে মরতে হতো না। এবার আমি ঠিক করেছি, আমি মদ আর কখনো খাবো না। এই যে আমার হাতে আছে এই ঝাড়ু, এই ঝাড়ুই হবে আমার প্রধান সাথী। আমি আর কখনো মদ খাবো না। আমি এই নাক কান মলছি, আর কখনো খাবো না আমি মদ। তো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর সামনে দুর্গাপুজো চলে এসেছে, সবাই খুব এনজয় করো। আর হ্যাঁ, কেউ কখনো ড্রিঙ্কস বা অ্যালকোহল জাতীয় জিনিস খেও না, কারণ ওটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা কখনো অ্যালকোহল জাতীয় জিনিস খেও না। আর যে আমাদের নতুন ভিডিওটা এসেছে, এটা সবাইকার সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থাকতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গল্পে। ততদিনের জন্য টাটা।